দেখেন যেহেতু এখনো এফ উপশক্তি স্তরের আকৃতি আবিষ্কার হয় নাই, আমাদের তিনটা পড়তে হবে, একটা হচ্ছে এস পি আর একটা হচ্ছে ডি। ডিটা আমরা একটু আলাদা করে দেখাবো। এস উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে গোলাকার, বা এই গোলাকার শব্দের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে বর্তুলাকার। আচ্ছা, এখানে আমরা যে ভুলটা করি, যদি আপনার এমসিকিউতে বলে যে এস উপশক্তি স্তরের আকৃতি কিরূপ, তাহলে আকৃতি কেমন, গোলাকার বা বর্তুলাকার, বৃত্তাকার কিন্তু না। এই যে গোলাকার শেপ এবং বৃত্তাকার শেপ কিন্তু সেম না। আমাদের সাইকেলের টায়ার, বাইকের টায়ার, মেয়েদের হাতের চুড়ি, এই শেপগুলো হচ্ছে বৃত্তাকার শেপ। বাট ফুটবল, টেনিস বল, এই শেপগুলো কেমন, গোলাকার। আর আমাদের এস অরবিটাল বা এস উপশক্তি স্তর দেখতে ওই ফুটবলের মতো, টেনিস বলের মতো, সাইকেলের টায়ারের মতো না, বাইকের টায়ারের মতো না। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদি আপনাকে কখনো পরীক্ষায় বলে যে এস উপশক্তি স্তরের বা এস অরবিটালের আকৃতি কেমন, অপশন কতেই বা অপশন এতেই থাকবে বৃত্তাকার। আর আমরা অনেকেই খেয়াল না করে কি বৃত্তাকার আনসার করে দিব। তাহলে মাথায় রাখবেন, এস উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে গোলাকার বা বর্তুলাকার, বৃত্তাকার না। পি উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির। পি উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি। আমরা যদি এস একটা একে দেখাই, ধরেন 1s হচ্ছে এটা, 2s আর একটু বড় হবে, 3s আরো বড় হবে, অর্থাৎ এদের আকারটা বড় হবে, কিন্তু শেপ বা আকৃতি কি থাকবে, সেম থাকবে। তো আমরা যদি px আঁকি, এটাও ডাম্বেল শেপ, এক্স অক্ষ বরাবর আছে। যদি py আঁকি, এটাও ডাম্বেল শেপ, জাস্ট y অক্ষ বরাবর আছে। যদি pz আঁকি, এটাও ডাম্বেল শেপ কি জেড অক্ষ বরাবর আছে। তো আপনাদের এস এবং পি এর আকৃতিগুলো একে প্র্যাকটিস করার দরকার নাই, আমরা ডি এর আকৃতিগুলো একটু একে প্র্যাকটিস করব, কারণ এই ডি এর আকৃতিটা অলরেডি রিটেনে একবার আসছে। তো ডি এর আকৃতি, ডি উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। আমি একটু নিচে লিখি, ডি উপশক্তি স্তর। তাহলে ডি উপশক্তি স্তরের আকৃতি কেমন, ডাবল ডাম্বেল। পি এর আকৃতি ছিল ডাম্বেল, এখানে হচ্ছে ডাবল ডাম্বেল। মানে বুঝতে পারতেছি ডাম্বেল কয়টা থাকবে, দুইটা থাকবে। তাহলে ডাবল ডাম্বেল আকৃতি। আচ্ছা, এখন আপনাকে যদি কখনো ডি উপশক্তি স্তরের আকৃতি চিত্রের সাহায্যে দেখাইতে বলে, ডি উপশক্তি স্তরের আকৃতি যদি চিত্রের সাহায্যে দেখাইতে বলে, সাধারণত এর মধ্যে নাম্বার থাকবে 1 নাম্বার, কারণ ওভারঅল কেমিস্ট্রি রিটেনে নাম্বারই থাকে 10 নাম্বার। তো আপনাকে বললো যে ডি উপশক্তি স্তরের আকৃতি চিত্রের সাহায্যে দেখো, আপনাকে 5টা চিত্র দেখাইতে হবে। তো মোটামুটি সবাই এই 5টা চিত্র আঁকতে পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়ের মধ্যে, যে আপনি কতটা কম সময়ে 5টা চিত্র আঁকতেছেন। কারণ কেমিস্ট্রি কোশ্চেনের ক্ষেত্রে এমনটা হয় যে ম্যাক্সিমাম ফুলই কমন পড়ে, দেখা যাচ্ছে 100% রিটেন কমন পড়ছে, বাট সম্পূর্ণ লেখে আসতে পারি নাই, অর্থাৎ ফুল আনসার করতে পারি নাই সময়ের কারণে। তো রিটেনের কোশ্চেনগুলো আনসার করতে গেলে আপনি শুধু পারতেছেন এটা বড় ব্যাপার না, আপনি কতটুকু টাইম কনজিউম করতেছেন, কত কম সময় লিখতে পারছেন, সেটাও কি ম্যাটার করে। তো আমরা এখন এই ডি উপশক্তি স্তরের যে 5টা চিত্র কিভাবে ন্যূনতম সময় অঙ্কন করা যায় সেটা একটু দেখার চেষ্টা করব। তো আমি যেই প্রসেসে অঙ্কন করতেছি, ইনকেস যদি রিটেনে আসে, আপনারা কি করবেন, সেম প্রসেসে অঙ্কন করার চেষ্টা করবেন। প্রথমে আমরা আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমরা লাস্টের মধ্যে একটা অক্ষর নিয়েছি, যেহেতু ডি জেড স্কোয়ার একটাই আছে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এগুলাকে নাম দেওয়া, ডি এক্স ওয়াই, জেড এক্স, সরি ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি হচ্ছে কি জেড স্কোয়ার। আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে এই নামগুলো দেখে দেখে অক্ষের নাম দেওয়া। এখানে এক্স ওয়াই, এই দুইটার মধ্যে আপনার যেটাকে ইচ্ছা হয় সেটাকে এক্স দেন, অন্যটাকে ওয়াই দেন। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ওয়াই দেন, আরেকটাকে জেড দেন, যে কোনো একটাকে এক্স দেন, আরেকটাকে জেড দেন, যে কোনো একটাকে এক্স দেন, আরেকটাকে ওয়াই, আচ্ছা এটা জেড। এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। এখন ফাইনাল স্টেপটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে ডাবল ডাম্বেল, আমরা বাচ্চাগুলো যে ফুল আঁকছি এভাবে করে দুটো ডাম্বেল আঁকবো। এই যে একটা ডাম্বেল, এই যে আরেকটা ডাম্বেল, এই যে একটা ডাম্বেল,
এই যে আর একটা ডাম্বেল, এই যে একটা ডাম্বেল, এই যে আর একটা ডাম্বেল। যেগুলো স্কোয়ার সেগুলো অক্ষ বরাবর দিবেন। এই যে এক্স স্কোয়ারের জন্য এটা, আর এই ওয়াই স্কোয়ারের জন্য এটা। আর জেড স্কোয়ারের শেপটা হচ্ছে এমন, আমরা ওই যে শনি গ্রহে বলয় দেখি না, ওই টাইপের একটা ছোট করে এভাবে বলয় দিয়ে দিবেন। তাহলে আমরা যেই স্টেপগুলো ফলো করে বা যেই প্রসেসে 5টা চিত্র অঙ্কন করছি, আপনারা যদি সেম প্রসেসে একটু বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে 1 মিনিটেরও কম সময়ে 30 থেকে 40 সেকেন্ড সময়ে আপনার এই 5টা চিত্র অঙ্কন করা পসিবল। আরেকটা কথা, এখানে পেন্সিল, স্কেল কিচ্ছু ইউজ করা দরকার নেই। কেমিস্ট্রির চিত্র আপনি সরাসরি কলম দিয়ে আঁকতে পারবেন, এমনকি কালার পেন ইউজ করা দরকার নেই, সরাসরি কালো কালি দিয়ে, কারণ এত সময় পাবেনই না যে আপনি নীল কালি ইউজ করবেন। সরাসরি একবার, আমি তো এখানে আপনার কালো মার্কার, রেড মার্কার ইউজ করছি। তো আপনাদের রিটেনের জন্য সাজেশন থাকবে, আমরা বোর্ড পরীক্ষায় অনেকেই ওই যে কোনো সংজ্ঞা লিখতে গেলে ওই সংজ্ঞার নামটা নীলকালি দিয়ে লেখি, বা বিভিন্ন জায়গায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নীলকালি ইউজ করি। বাট অ্যাডমিশনের রিটেনে নীলকালি নেওয়ারই দরকার নাই। মানে কালো কালির কয়েকটা ফ্রি কলম নিয়ে যাবেন, ওই একটা কলম দিয়ে লেখা শুরু করে চেষ্টা করবেন যেন ওই কলম দিয়ে লেখা শেষ হয়ে যায়, যেন ওটার মধ্যে পর্যাপ্ত কালি থাকে। কারণ আপনি যদি ওই নীল কালি, লাল কালি, লাল কালিতে ইউজ করা যায় না, ওই যে নীল কালি, অর্থাৎ আপনি যদি কলম চেঞ্জ করার চেষ্টা করেন, যে একবার কলম একবার পেন্সিল, এভাবে যদি বারবার চেঞ্জ করেন, ওখানে আপনার কি হবে, টাইম নষ্ট হবে। তার মানে একটা কলম দিয়েই কি ফুল আনসার করার চেষ্টা করবেন।